নমস্কার, পাকশালায় আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সাথে পাবদা মাছের একটি খুবই লোভনীয় রেসিপি শেয়ার করে নেব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এর জন্য লাগছে 500 গ্রাম পাবদা মাছ। মাছগুলোকে ভালোভাবে কেটে ও ধুয়ে নিয়ে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো ও লেবুর রস দিয়ে মাখিয়ে রাখতে হবে। কড়াইতে 4 চামচ সরষের তেল দিয়ে তেল ভালোভাবে গরম হতে দিতে হবে। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে একে একে মাছগুলোকে ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করে মাছ ভাজার দরকার নেই, মোটামুটি লাল হয়ে গেলেই তুলে নেবেন। পাবদা মাছ ভাজার সময় খুবই তেল ছিটকায়, তার জন্য আপনারা ঢাকনা দিয়ে দেবেন। আর অবশ্যই মাছগুলোকে মিডিয়াম ফ্লেমে ভাজবেন। এইভাবে সমস্ত মাছগুলোকে ভেজে নিতে হবে। মশলা হিসেবে লাগবে একটি মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা ও কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা। আর লাগছে 1 চামচ সর্ষে ও 1 চামচ পোস্ত বাটা। সমস্ত মাছ ভেজে নেওয়ার পর যে অতিরিক্ত তেল কড়াইতে থাকবে সেই তেলের মধ্যেই দিয়ে দিতে হবে কুচনো পেঁয়াজ। পেঁয়াজ হালকা লাল লাল করে ভেজে নেওয়ার পর এর সঙ্গে অ্যাড করতে হবে 1 চামচ রসুন বাটা। এরপর পেঁয়াজ ও রসুন খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর সঙ্গে অ্যাড করতে হবে 1 চামচ আদা বাটা ও 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। সমস্ত উপকরণগুলি 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করতে হবে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন ও একটি মিডিয়াম সাইজের টমেটো। আবারও 2 মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করতে হবে কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে অ্যাড করতে হবে সর্ষে ও পোস্ত বাটা। এরপর অল্প জল অ্যাড করে গ্রেভি বানিয়ে নিতে হবে। রেসিপিটি বাড়িতে আপনারা অবশ্যই একবার করবেন এবং জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্রেভি একেবারে তৈরি। একটু ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা পাবদা মাছগুলো। এরপর ওপর থেকে কয়েকটি কাঁচা লঙ্কা ও ধনেপাতা ছড়িয়ে দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের পাবদা মাছের সবথেকে লোভনীয় রেসিপি সর্ষে পাবদা। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই অসাধারণ পদটি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।